মুহররম, সফর, রবিউল আউয়াল। একটু শিখেন না আরবি নামটি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, ঠিক কিনা? এই রমজান মাস قال النبي صلى الله تعالى عليه وسلم الصوم جنة। রমজানের রোজা হলো গাছের ডালের মতন, নাকি হুজুর? রমজানের রোজা হলো গাছের ডাল স্বরূপ। ডাল তলোয়ার দিয়ে কেউ কাউকে আঘাত করলে তার হাতে ডাল থাকলে যেমন করে ডাল দিয়ে আঘাতটারে ফিরাই, রমজান মাসে যখন কেউ রোজা থাকে গুনার সামনে রোজাটা গাছের ডালের মতন হইয়া গুনাহগুলো ফিরাইয়া দেয়। ঝগড়া লাগলে রাসূল বলেন তুমি বলবা আনা সায়েম, আমি রোজাদার। কেউ গালি দিয়েছে তুমি বলবা আনা সায়েম, আমি রোজাদার। কেউ ধাক্কা দিয়েছে তুমি বলবা আনা সায়েম, আমি রোজাদার। আর কিচ্ছু লাগতো না, দেখবা পাগল মন শান্ত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, লিসাইম ফারহাতান। এই যে ওয়াজ ঢুকতেছি কেবল, এখনো ভূমিকায় ছিলাম যে একটু ফজিলত বলে গেলাম আর কি। লিসাইম ফারহাতান, জোরে কন্যা সুবহানাল্লাহ। লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই তো আনন্দ, দেখেন হিসাবটা মিলিয়ে দেখেন। ভিতর সাউন্ড বাড়াও। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কথা কেন ভাই? লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। আল্লাহর হাবিব বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা রানীকারের জমিনে সূর্য ডোবার আগে ইফতার নিয়ে বসে যাবে। সামনে শরবত আছে, সুন্দর করে আলুর চপ আছে, বেগুনি আছে, বুট ভাজি আছে। গলার অবস্থা ভয়াবহ, গলা শুকিয়ে আছে, পেটের ভিতরে খাবার নাই, সামনে এত খাবার। আল্লাহ ওই টাইমে ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতা গো তাকায়া দেখ ওরা কি করে। আল্লাহ ওরা ইফতার নিয়ে বসে আছে, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দিয়া কই ওরা খায় না কেন? আপনারা জবান খুলুন, কেন যে খায় না আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। জান্না জিগা ওরা খায় না কেন? এবার ফেরেশতারা বলে আল্লাহ একটু পরে সূর্য ডুববে, ইফতারের সময় হবে, নির্ধারিত টাইমের জন্য তারা তোমার হুকুমকে তামিল করতে তারা অপেক্ষা করতেছে, তোমার ডরে তারা খায় না। আল্লাহ তখন গর্ব করে ডাক দিয়া বলে, ফেরেশতারা ওরা যে আমার ডরে খায় না, ওরা আমি আল্লাহকে কখনো দেখছেনি? কয় না। ওরা আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না না। আমার না দেখা দেখ কেমনে আমার ডরে তারা খায় না। গলা শুকায় গেছে, পেটের মধ্যে খাবার নাই। হ্যাঁ ফেরেশতারা তোরা সাক্ষী দাও, এই বান্দাগুলা ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন। গুনাহ মাফের মালিক কে? আরো জোরে বলো কে? আর একটা হলো যুবক ভাইরা শুইনা যান, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে। এখানে আরেকটু কথা বইলা দেয়া যায়, ইফতারের কথা যেহেতু আসছে কিছু আনুষঙ্গিক সামাজিক কথা বলা লাগবে। আরে বাবা সেহরি বানানোর সময় আমার মাই বানা, পরিবার ঘুমায়া থাকে, এটা দিবেন না। ইফতার করার সময় পিয়াজু আলুর সব বুটবাজি আলাদা আলাদা প্লেট কইরা কইরা রুমে রুমে কখনো পাঠাবেন না। সবগুলা ইফতারি একটা বলের মধ্যে ফালাইয়া মা দুঃখিনীরে দিবেন, মা গো তুমি বানাইয়া দাও। মায়ের হাতে প্লেট দিয়া দে বাইরা দিব, নাইলে সবাই গুল কইরা বইসায় একসঙ্গে ইফতার করবেন। জবানটা খুইলা করে এটার ভিতরে বরকত আছে না নাই? যেই দিন রুমে রুমে ইফতার চলে গেছে এই দিন থেকে ইফতারের বরকত শেষ। কথা কোন ঠিক কিনা?
এই জন্য যুবক, ইফতারটা ঘরে বানাবেন, মায়ের ইফতারটা আগে নিশ্চিত করবেন, বাবার ইফতারটা আগে নিশ্চিত করবেন, এরপরে নিজে ইফতার নিয়ে মাকে নিয়ে বসবেন। আরে গত রমজানে মা ইফতার বানায় দিছে, এবার মা দুঃখিনী দুনিয়াতে নাই। গত রমজানে মা সেহরির টাইমে ডাক দিছে একবার জায়গায় 5 বার, কিন্তু এইবার দুনিয়ার জমিনে মা দুঃখিনী আর নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, মা যতদিন পর্যন্ত থাকবে, বাবা যতদিন পর্যন্ত থাকবে, ইফতারটা আলাদা আলাদা করবেন না, একসাথে বৈশা ইফতার করার ভিতরে রহমত আছে না নাই? আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য আরেকটা আনন্দ, ইনদা লিকায়ে রাব্বিহি, ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের জন্য একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে। আমি আপনাদের বলছিলাম, আমি আপনাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাব। এই জন্য হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় 2 শ্রেণীর বান্দা আল্লাহর কাছে পানি চাইব। এক শ্রেণী বলবে আল্লাহ পানি দাও, আরেক শ্রেণীর বান্দা বলবে আল্লাহ পানি দাও। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা এই বান্দাগুলোর জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেয়, আর এই বান্দাগুলোর ওই পানিটা তুলে দেয়। যেই পানিটার খালেক হইলাম আমি আল্লাহ, মালিক হইল আমার রহমাতুল লিল আলামিন। মুহাব্বতে কোন আল্লাহু আকবার। ওই পানিটার নাম কি? আরো জোরে কোন না? নাম কি? হাউজে কাউসারের পানি দেখতে কেমন? দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। ওই হাউজে কাউসারের পানির ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া। ওই নদীর দামটা কম না বেশি? বন্ধুরে ও রানী খারের বাবা, কেমনে নবীর শান গাইতাম রে, কেন নবীর পাগল হব না, কেন নবীর পাগল হব না? আমার আল্লাহ এই পানির কেন মালিকটা নবীরে বানাইছে, তার কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে হাবিবুল্লাহ বলেছেন। ওই পানিটার রং হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া, ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, ওই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার কন্যা। ওই হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে ওই হাউজে কাউসার থেকে পান করাবে। হাউজে কাউসারের গুণাগুণ কি, বৈশিষ্ট্য কি? আমার আল্লাহ কোরআনে বলেছেন, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন একটা পানি, যেই পানির 1 ফোঁটা পানি যদি কেউ পান করে, জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। বন্ধুরে ও বন্ধু, 2 দলে নবী আল্লাহর কাছে পানি চাইবো। এক দল রে আমার আল্লাহ হাউজে কাউসার পানি পান করাবে, আরেক দলকে জাহান্নামের আগুন থেকে পোষগুলা বের করা হবে। এও আবার পুষ তো বড় দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ। মুখের মধ্যে দেওয়ার পরে দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে 70 গুণ গরম। এই পানিটা মুখে দিলে ঠোঁটগুলো পুরো খসে যাবে, দাঁত বেরিয়ে যাবে, জিহ্বাগুলো গলে পেটের ভিতরে চলে যাবে, আর ধুর দিয়া এই পানিটা বের হয়ে যাবে, গরমের ভিতরে সহ্য করতে পারবে না, ঠসা পড়ে যাবে। কি বলবো, দুঃখের কথা। গত পরশু দিনে তো কাচ্চিবাই রেস্টুরেন্টের ভিতরে প্রায় 48 জন আগুনে পুড়ে মারা গেছে। কথা কোন ঠিক কিনা? আগুনে পুড়ে মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল শাহবাজপুরের 5 জন এক ফ্যামিলির। কাউসার ভাই, তার পরিবার, স্বপ্না বেগম, তার মেয়েটা সৈয়দা কাশফিয়া, সৈয়দা নূর, সৈয়দ আব্দুল্লাহ, এক ফ্যামিলির 5 জন। কাউসারে বিদেশ থাকতো, ইটালিতে তার গ্রিন কার্ড ছিল অনেক বছর। বাড়িতে আসছে, তার পরিবারের কাগজপত্র হয়েছে, তাদেরকে নিয়ে ইটালিতে পাড়ি জমাবে। কিন্তু কাউসার জানতো না, কাচ্চি বিরিয়ানিতে খাবার খাইতে গেলে ইটালি যাওয়ার আগে পরপারে ডাক এসে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকে বিশ্বাস যদি না করে, গাড়ির ভিতরে চোখের পানি ছলছল করছে। দেখলাম তার একটা ইটের রাস্তা দিয়া 5টা লাশবাহী গাড়ি ঢুকছে। আজকে দেখলাম 5টা লাশ 5টা খাটের মধ্যে জানাজার ময়দানে শুইছে। আজকেই তো দেখলাম 5টা কবর পাশাপাশি করছে।
এমন চিত্র দেখতে হবে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, আমি কোনোদিন কল্পনা করি নাই। এই জন্য বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তার সংসারে আর কেউ নাই। এই মুহূর্তে মাহফিল থেকে যাওয়ার কোনো গ্যারান্টি আছে রে ভাই? গত পরশু দিনে মাহফিল করলাম, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, দৌড়াইলে বেড়ে গেলাম, ইসিজি করলাম, কত কিছু করলাম, মনে হয়েছে ওই দিনটা আমার শেষ দিন। নৌকা দিয়ে গাড়ি দিয়ে গেছে, এরপরে সিএনজি দিয়ে গেছে, এরপরে নৌকা দিয়ে গেছে, এরপরে মোটরসাইকেল দিয়ে গেছে। এইভাবে দিনের বেলা দৌড়াইয়া প্রোগ্রাম করার পরে মনে করছিলাম যে ওই প্রোগ্রামটা আমার জীবনের শেষ প্রোগ্রাম। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না আজকে কথা কইতাছি। কত বালা মানুষ দোকানে বইয়া কথা কয়, রাতের বেলা মৃত্যুর খবর পাওয়া যায়। কাচ্চি ভাই হোটেলে বেইলি রোডের মধ্যে এমন ভাবে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের সরাইলের মানুষ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার এক ফ্যামিলির 5টা মানুষ এমনি আগুনে পুড়ে মারা যাবে। এটা থেকে আমাদের অনেক শিকার আছে রে বাবা, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা গণ ঠিক কিনা? আছে আছে নাই রে? ও আমার রানীখারের মা, তোমার মতো মা আমার মা স্বপ্না বেগম, তোমার মেয়ের মতন মেয়ে সৈয়দা কাশফিয়া, সৈয়দা নূর, সৈয়দ আব্দুল্লাহ। আপনি কি বুঝেন না? মা যখন আগুনের ভিতরে পড়ছে, 1 পাও সামনে আগাইয়া 3 পাও পিছনে দেয় তার সন্তানের জন্য। আপনি কি বুঝেন না কেমনে কি হইছে? 48টা মানুষ আগুনে পুড়ে শেষ হইয়া গেছে। এই জন্য নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাহিরি ওয়াজ করতেছে যে কোনো মুহূর্তে প্রাণ পাখি নিভে যেতে পারে। সুমন ভাই একটু আগে কইল 9 দিনে 11 লক্ষ টাকা আইসিইউতে দিছে। কেমন রে ভাই, কেমন জিন্দেগি? আমরা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ তুমি বাঁচায় রাখতেছো তাই বাঁচতেছি, তুমি খাওয়াইতেছো তাই খাইতেছি, তুমি ঘুরাইতেছো তাই ঘুরতেছি। যেখানেই থাকি না কেন আল্লাহ তোমার রব হিসাবে হৃদয়ে ধারণ করার তৌফিক দিয়া দিও। জোরে গোনা আমিন।